ক্রীড়া উপদেষ্টা আসিফ সজীব ভুঁইয়া আজকে পোস্ট করেছে যে গেমিং মানে ই স্পোর্টস এখন থেকে অফিসিয়ালি স্পোর্টস হিসাবে স্বীকৃতি পাবে বাংলাদেশে। আর গাইজ এর মাধ্যমে বাংলাদেশের গেমিং জগতের এক নতুন এরা শুরু হচ্ছে, ই স্পোর্টসের এক নতুন সূচনা হইলো। আর আমরা যারা গেমার্স ছিলাম আমরা হয়তো বা এমন কিছুতে মানে পদার্পণ করতে যাচ্ছি যেটা এর আগে কখনো আমাদের জন্য সম্ভব ছিল না। সো কংগ্রাচুলেশনস টু অল দ্য গেমার্স অফ বাংলাদেশ, কংগ্রাচুলেশনস টু অল দ্য স্পোর্টস প্লেয়ার্স অফ বাংলাদেশ। আর সব থেকে বড় কংগ্রাচুলেশনস হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে ফ্রি ফায়ার স্পোর্টস ওয়ার্ল্ড কাপে রিপ্রেজেন্ট করতে যাওয়া টিম RHK কে, যারা আজকে সৌদি আরব পৌঁছেছে তাদের অফিসিয়াল ওয়ার্ল্ড কাপ জার্নিতে জয়েন করার জন্য। সো গাইজ এর আগে কিছুদিন আগে আমি BDRmy71 আমাদের গিল্ড থেকে লিভ নিয়েছিলাম এবং এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছিল, ভাই কেন লিভ করলা, কই যাইতেছো, কি হয়েছে, কাহিনী কি, হ্যান ত্যান। আমি কাউকে কিছু বলি নাই, জাস্ট বলছিলাম যে আমি একটা প্ল্যান করেছি এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ করব। আর গাইজ আজকে আমরা সকল ব্যস্ততা শেষ করে আমাদের প্ল্যান নিয়ে আগাচ্ছি। সো গাইজ আমি তোমাদের সাথে কাজ করতে করতে বা গেম খেলতে খেলতে আমি তোমাদেরকে পুরো এক্সপ্লেনেশন করে দিব যে হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। এবং আজকে একটা বিষয় তোমরা মনে রেখো যে বাংলাদেশে যেমন ই স্পোর্টসের নতুন এরা শুরু হলো আজকে থেকে, ঠিক একইভাবে আজকে থেকে ই স্পোর্টসে আমার শীতের বাণীর আমাদের নো লাইফের একটা নতুন এরা শুরু হচ্ছে। কেমনে কি গাইজ আমি তোমাদেরকে বোঝাই দিই। সো আমরা নতুন একটা গিল্ড খুলবো, বাট তার আগে একটু হিস্ট্রি বলা দরকার। আর সেটা হচ্ছে আমাদের তো আগেই নো লাইফ গিল্ড ছিল যেটা পিসি প্লেয়ারদের জন্য ছিল। আর তোমরা আমাকে মাথা নষ্ট আকারে রিকোয়েস্ট করেছিল যে ভাই আপনি মোবাইল প্লেয়ারদের জন্য একটা স্পোর্টস গিল্ড খুলেন। এবং গিল্ডম্যান আমার ছোট ভাই, ও কাব্য গ্যাং গিল্ড চালায়, তো ওখানে ওরা স্পোর্টসে অনেক ডেডিকেশন দিয়েছে, অনেক কিছু ছিল। বাট আমি নিজে পার্সোনালভাবে কখনো এরকম কোনো কিছুর সাথে ইনভলভ হই নাই। বাট আজকে শীত আর আমি মিলে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা নো লাইফ ই স্পোর্টস নামে নতুন গিল্ড খুলবো। আর এই গিল্ডের মধ্যে যে আমরা কিরে বানি আমারে কোন গিল্ডে ইনভাইট দেয় বুঝলাম না। কিরে বানি তুই আমারে কোন গিল্ডের মধ্যে ইনভাইট দিলা? আমরা গিল্ড খুলবো এখন বৈশা বৈশা। এটা কেন ভাই ওই নাম ধরবো না বুঝছেন, এনএল স্পোর্টস নাম দিবেন না, সেম নাম মনে না ধরবো, চেঞ্জ করা লাগবে। আমি তারপরে একবার ট্রাই করে দেখি হয়নি। আগে অটো অ্যাপ্রুভাল অফ থাকলো, লেভেল লাগবে অ্যাটলিস্ট নো লাইফ স্পোর্টসে ঢুকতে গেলে 50 লেভেলের উপরে লাগবে, বিআর র্যাঙ্কে হিরোইক লাগবে অ্যাটলিস্ট, সিএসএ অ্যাটলিস্ট হিরোইক লাগবে, গিল্ডের ট্যাগের মধ্যে থাকবে যে আমরা কম্পিটিটিভ প্লেয়ার, আমরা প্রতিদিন খেলবো, আর আমাদের প্লেইং স্টাইল হবে ব্যাটল রয়্যালও থাকবে, আবার আমাদের ক্লাস স্কোয়াডও থাকবে, আর সোশিয়ালে অলওয়েজ মাইক অন থাকবে। এটা হবে আমাদের মোটামুটিভাবে গিল্ডের ট্যাগগুলোর মধ্যে থাকবে। আর স্লোগান থাকবে গেমার্স হ্যাভ নো লাইফ। গাইজ আমরা নো লাইফ নামে যে গিল্ডটা খুলবো এটা হবে নো লাইফ ESPORTS আরে NL স্পোর্টস দিলেই তো হয়, নো লাইফ না দিয়ে NL ESPORTS। সো NL স্পোর্টস। ওকে গাইজ, আর গিল্ডের লোকেশন কোথায় হবে? গিল্ডের লোকেশন হবে আমাদের বাংলাদেশ। সো গাইজ চলো আমরা এখান থেকে গিল্ডের লোকেশন বাংলাদেশ সিলেক্ট করি। ডিভিশন হবে কি? ডিভিশন থাকবে না, কারণ আমরা ঢাকা ডিভিশন দিয়ে দিই। সাব ডিভিশন কি থাকবে? সাব ডিভিশন ভাই সব ডিভিশনেই তো আমরা খেলবো, বাট এখানে এরকমভাবে ডিভিশন আসলে হইলো নি, আমরা ঢাকায় রাখা দিই। ওকে সো গাইজ ঢাকা ক্যাপিটাল হিসাবে ডিভিশন ঠিক আছে, এটাকে কনফার্ম করি। আর গিল্ডের এই জায়গাটাতে ট্যাগ কি থাকবো, তাই না? সরি, গিল্ডের আইকনটা কি থাকবো? এই জায়গায় অনেক আইকন আছে, বাট এগুলা এখন ধরো যে গাইজ ইউজ করা যাবে না, আমরা এইটা লেভেল 5-এ গেলে ইউজ করতে পারবো। ওকে গাইজ, যাই হোক আমাদের এই গিল্ডের এইগুলো এখন আমরা কোনোভাবে আনলক করতে পারবো না, আমাদের লেভেল 5-এর গিল্ড লাগবে। তারপর আমি লেভেল 1 দিয়েই শুরু করব। আর প্রথমে আমরা উলফ দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে চেঞ্জ করবো না। বাট আপাতত যা কিছু আছে সব কিছু আমাদের ডান। আর গিল্ড খুলতে 5000 কয়েন লাগবে। গিল্ড নেম ক্যান নট কন্টেন স্পেস। কিরে নামে স্পেস দেওয়া যায় না? কি একটা ব্ল্যাঙ্ক স্পেস দে না আমারে। এই বেড়া অ্যাসিড আমার একটা স্পেস আয়না দে না যেটা ব্ল্যাঙ্ক হইব। গাইজ শোনো, NL স্পোর্টসের সম্পর্কে আমি তোমাদেরকে এখন গিল্ড খোলার জন্য রেডি করতে করতে আমি তোমাদেরকে একটু বিস্তারিত বলে দিই যে এই গিল্ডটা কি হবে, কেমনে হবে, কারা এই গিল্ডে থাকবে, তোমরা কিভাবে এই গিল্ডে আসতে পারবা, আর এই গিল্ড নিয়ে আমাদের প্ল্যান কি। ওকে তো চলো গাইজ আমরা স্পেস বসে দিয়েছি, এখন গিল্ডেরটা
গিল্ড নেম অলরেডি এক্সিস্ট কিরে ভাই গ্রামে দেওয়া যাবে না মানে তোর গিল্ডে আবার লিডার দে তাড়াতাড়ি গাইস গিল্ড খুলতে গেছিলাম কাম হয় নাই গিল্ড নেম অলরেডি এক্সিস্ট বানি খুলে রেখেছে বানি ইনভাইট দে আমারে তাড়াতাড়ি ইনভাইট দে এটাতে আমার লিডার মার তাড়াতাড়ি আমি সব চেঞ্জ করব ভাই সো গাইজ আমাদের গিল্ড হবে মূলত আমি নতুন করে গিল্ড খুলতে গেছিলাম যেটা হয় নাই বাট এখন গাইজ যে এনএল ই স্পোর্টস নামে অলরেডি আমাদের এক্সিস্টিং গিল্ড আছে and আমরা সেটাকে ইউজ করব আর এই যে আমাদের আপাতত আইকন এটা থাক এনএল ই স্পোর্টস আছে লেভেল 50 বিআর র্যাঙ্কে আমরা হিরোইকের প্লেয়ার চাই সিএসএ হিরোইকের প্লেয়ার চাই কম্পিটিটিভ ডেলি মেকন ঠিক আছে ডান আর আমাদের স্লোগান থাকবে হচ্ছে গেমার্স হ্যাভ নো লাইফ গেমার্স হ্যাভ নো লাইফ তাই তো গাইজ গেমার্সদের কোনো জীবন থাকে না আসলে কথাটা কি সত্যি এই কথাটা শীত বলে সবচেয়ে বেশি বাট তোমরা আমাদেরকে বলো যে এই কথাটা কি ঠিক আছে কিনা ওকে যাই হোক গাইজ এই আপাতত গিল্ডের অবস্থা অ্যান্ড এভরিথিং ডান আর যদি আমাদের গিল্ডটা তোমাদেরকে দেখায় তাহলে এটা রাজশাহী ডিভিশন দিয়ে রাখছোস কি এটা ঢাকা ডিভিশন কর সো গাইজ আমাদের রিজিয়ন থাকবে বাংলাদেশ ডিভিশন হবে ঢাকা সাব রিজিয়ন ঢাকা কনফার্ম ডান ওকে গাইজ এখন গিল্ডে যারা জয়েন করতে চাও কিভাবে জয়েন করতে পারবা এটা আগে তোমাদেরকে বলে দিই সো আমাদের ডিসকর্ড সার্ভার অনেকেই চিনো না আমাদের ইটস কাব্য নামে যে ডিসকর্ড সার্ভারটা আছে আমাদের ইটস কাব্য ডিসকর্ড সার্ভারে আগামীকাল দুপুর 3টার সময় আমি থাকবো শীত উপস্থিত থাকবে এবং সেখানে আমরা এনএল ই স্পোর্টস নামে একটা ভয়েস চ্যানেল খুলবো ওই ভয়েস চ্যানেলে তোমরা এসে তোমাদের ট্রাই আউট দেওয়া বলো তোমাদের ক্লিপ সাবমিট করা বলো বা যা কিছু বলো সব কিছু করতে পারবা আর সেটা হবে ইটস কাব্য ডিসকর্ড সার্ভারে আগামী কালকের থেকে সো যারা ই স্পোর্টস প্লেয়ার আছো যারা খুব ভালো গেম খেলতে পারো জয়েন করতে চাও আসতে পারো যারা মিডিয়াম গেম খেলতে পারো জয়েন করার খুব ইচ্ছা তারাও ট্রাই আউটের জন্য আসতে পারো যারা একদম নতুন বাট ই স্পোর্টস প্লেয়ার হওয়ার অনেক বড় স্বপ্ন আছে তারাও আসতে পারো আমাদের প্ল্যানিংটা আমি এবার তোমাদের সাথে একটু শেয়ার করি অ্যাকচুয়ালি এতদিন আমরা পিসি প্লেয়ারদের নিয়ে পিসি ই স্পোর্টস নিয়ে কাজ করেছি আমরা মোবাইল প্লেয়ারদের জন্য মোবাইল প্লেয়ারদের ই স্পোর্টসের কোনো গিল্ড স্পেসিফিকভাবে বানিয়েছিলাম না যেহেতু আমি বিডি আর্মি 71 ছিলাম আর ওইটা আমারই গিল্ড আমার নিজের গিল্ড আমার ভাইয়ের গিল্ড সো আমরা ওইখান থেকে পেইনটা নেই নাই বাট দেন মনে হয়েছে শীতের যে আমাদের একবার ট্রাই করে দেখা উচিত যে ই স্পোর্টসের মোবাইল সেকশনে আমরা কতটুকু কি করতে পারি অ্যান্ড যদিও আমি নিজে পিসি প্লেয়ার বাট আমার এই গিল্ডটা পুরোপুরি হবে মোবাইল ই স্পোর্টস প্লেয়ারদের জন্য আর একটা দুইটা পিসি ই স্পোর্টস স্কোয়াড থাকলেও থাকতে পারে বাট এই গিল্ডে ই স্পোর্টসের স্কোয়াড ছাড়া অন্য কেউ আসতে পারবে না এই গিল্ডটা শুধুমাত্র ই স্পোর্টসের জন্য ডেডিকেটেড করে বানানো ওকে আর এই গিল নিয়ে আমাদের প্ল্যানিং কি এই গিল থেকে আমরা বাংলাদেশে যত টুর্নামেন্ট আছে এখানে আমাদের স্কোয়াড পাঠাবো ইন্ডিয়া টুর্নামেন্টে স্কোয়াড পাঠাবো নেপালি টুর্নামেন্ট বলো থাইল্যান্ডের টুর্নামেন্ট বলো ইন্দোনেশিয়া বলো তারপরে তোমার রাশিয়া বলো এদিকে ব্রাজিল বলো মিনা সার্ভার বলো প্রত্যেক সার্ভারে আমাদের ই স্পোর্টস স্কোয়াডদের মধ্যে সেরাদের মধ্যে থেকে সেরাদেরকে পাঠাবো এবং একটা টিম খারাপ রেজাল্ট করলে দেখা যাচ্ছে যে একটা স্কোয়াড খারাপ রেজাল্ট করেছে আমাদের সেকেন্ড যে স্কোয়াড থাকবে তারপরে তাদেরকে ট্রাই করে দেখবো তারা ভালো করলে তারা খেললো তারা খারাপ করলে আরেকটা স্কোয়াড থাকবে এইভাবে স্কোয়াডদের মাঝে কম্পিটিশন হবে অ্যান্ড আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের ই স্পোর্টস সেক্টর যেহেতু আজকে ক্রীড়া উপদেষ্টা আসিফ সজীব ভুঁইয়া সে আজকেই বাংলাদেশের ই স্পোর্টসকে অফিসিয়ালি স্পোর্টস হিসাবে ঘোষণা দিয়েছে এবং ই স্পোর্টস পেয়েছে নতুন জনরা সো আমরা এমন একটা মোমেন্টে ট্রাই করতেছি কারণ দেখো আমি গিল্ড লিভ করছি কিন্তু আরও 5-6 দিন আগে আজকে যে ই স্পোর্টসকে ক্রীড়া হিসাবে স্বীকৃতি দিবে বাংলাদেশ সরকার এটা আমার কোনো মানে আইডিয়াই ছিল না বাট দেখো আজকের দিনটাতেই আমাদের গিল্ডও জার্নি শুরু করতেছে সো ই স্পোর্টসের দিক থেকে এই নো লাইফ ই স্পোর্টস বাংলাদেশে যেদিন থেকে ই স্পোর্টস ক্রীড়া স্বীকৃতি পেল সেদিন থেকে যাত্রা শুরু করতেছে এবং আমরা ই স্পোর্টসে আমাদের পদচারণার ছাপ রেখে যাব আমরা আমাদের হয়ে ইতিহাস তৈরি করার ট্রাই করব আমরা আমাদের হয়ে ই স্পোর্টসটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এটা আমাদের স্বপ্ন যারা অলরেডি আছে তারা অলরেডি বেস্ট আমরা শুধু চেষ্টা করব বাদ বাকি আল্লাহ তাআলার হাতে তোমরা আমাদের সাথে থেকে আমাদের জন্য দোয়া করো অ্যান্ড এনএল ই স্পোর্টস আজকে থেকে অফিসিয়ালি যাত্রা শুরু করলো আগামীকাল দুপুর 3টার সময় ই স্পোর্টস স্কোয়াডদের ট্রাই আউট নিব আমরা আর সেটা হবে ইটস কাব্য ডিসকর্ড সার্ভারে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে ডিসকর্ডে জয়েন করো ওইখানে এনএল ই স্পোর্টস নামে যে ভয়েস চ্যানেল থাকবে বা যে টেক্সট চ্যানেল থাকবে ওই সেকশনটাতেই আমরা এই গিল্ডের জন্য ই স্পোর্টস স্কোয়াড হায়ার করার জন্য রেডি থাকবো দুপুর 3টা থেকে আমি থাকবো শীত থাকবে বানি থাকবে এনএল এর প্লেয়াররা থাকবে
তোমাদের অপেক্ষায় আমরা থাকবো। দেখা হচ্ছে আগামীকাল দুপুর 3টায়। অ্যান্ড এনএল স্পোর্টস এর নাম আজকে থেকে দেখা যাক কোথায় কোথায় পৌঁছাইতে পারে। টিল দেন হ্যাভ এ গুড টাইম। আল্লাহ হাফেজ, বাই বাই। দেখা হবে আগামীকাল অন্য এক ভিডিওতে।